মানববন্ধন হচ্ছে, একটা সমাবেশ হচ্ছে, এটা শুনে আমি চলে এসেছি। এই সমাবেশের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এইখানে কিন্তু শুধুমাত্র ইসলামপন্থী লোকজন আসেনি, বরং সব মত এবং পথের লোকজন আসছে। হ্যাঁ, যেরকম আমি ইসলামপন্থী, আমি একজন মুসলিম, কিন্তু আরও অনেক লোক আসছে যারা হয়তোবা পুরোপুরিভাবে ইসলাম মানে না, হয়তোবা তারা নামাজ পড়ে না, কিন্তু তারা আসছে। এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে বুঝতে হবে যে এই যে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, হ্যাঁ, এগুলো ঘটার কারণ কি? এগুলো ঘটার একটা বড় কারণ হলো যে এই যে কওমি মাদ্রাসার যারা আকাবির আছেন, যারা এই যে নেতা আছে, এই নেতাদের একটা বড়, এই নেতারা চান না যে কওমি মাদ্রাসার কোনো সমস্যা নিয়ে কম জাতি কথা বলুক। তারা চায় যে তাদের সমস্যা তাদের মধ্যেই থাকুক, তারা চায় না যে জাতি এটা নিয়ে কথা বলুক। তো মূলত এই কারণেই এই যে এই সমস্যাগুলো ঘটতেছে, কেউ কথা বলতেছে না, তারা সুযোগ পেয়ে যাচ্ছেন, তারা এই কারণে তাদের বিচার হতেছে না। তো এই যে এই ধরনের হত্যাকাণ্ডগুলো বিচার করতে হলে, বিচার যাতে নিশ্চিত হয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে? সেজন্য আমাদেরকে দল মত পথ নির্বিশেষে আমাদেরকে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এইরকম মানববন্ধন করতে হবে। সেটা যত ছোটই হোক, আমাদেরকে সেটা চালিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো যে জালেম শাসকের বিরুদ্ধে কথা বলা। তো আপনি যে কোনো কথাটা বলতেছেন, এর বিরুদ্ধে যে কথাটা বলতেছেন, এই কথার কিন্তু একটা ভ্যালু আছে, এই কথাটা বন্ধ করা যাবে না। আমি চাই যে এই ধরনের এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতি সপ্তাহে এই জায়গায় একটা মানববন্ধন হোক। যে জনগোষ্ঠী করুক, যারাই করুক, আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি এক সময় কওমি মাদ্রাসায় পড়ছি, আমি জানি সেখানে কি ঘটে। আমি একটা সময় খুব মারাত্মক পর্যায়ে চলে গেছিল, এই যে এই বড়দের পূজা করা শুরু করছে। বড়দের কোনো ভুল ধরা যাবে না, কিন্তু এই যে বড়দের কোনো ভুল ধরা যাবে না, এই নীতি আমাদেরকে কই নিয়ে আসছে আজকে? এটার বিরুদ্ধে এই বিচার নিশ্চিত করার একমাত্র পন্থা হলো কথা বলতে হবে, দল মত পথ নির্বিশেষে কথা বলতে হবে। সানিম আমাদের দেশের একজন মানুষ, তার হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলবে না, কোনো কথা হবে না, এটা হইতে পারে না। প্রত্যেক সপ্তাহে নিয়মিত এখানে আমরা মানববন্ধন করার চেষ্টা করব। যেই দলই করুক, কারো না কারো করতে হবে। তারা ইসলামপন্থী হতে পারে, ইসলামপন্থী না হতে পারে, যেভাবেই হোক এখানে আমাদের কথা বলা চালিয়ে যেতে হবে। তো আমি আজকে মূল বক্তব্য যেটা বলতে চাইতেছি যে এই যে আমাদের ইয়াতে যারা দল, যেসব দল, বিভিন্ন মত পথের যারা লোকজন আছে, আমি তাদের উদ্দেশ্যে শুধু জাস্ট এটা বলবো যে আপনারা কথা চালিয়ে যান, যত ছোট সমাবেশী হোক চালায় যান। কথার দাম আছে।